পাহাড়ে ঘোরার কথা শুনলেই অনেকে পিছিয়ে আসেন খরচের কথা ভেবে। এটা সত্যি যে সমতলের তুলনায় পাহাড়ে ঘোরার খরচ একটু বেশি হয়, কিন্তু আমি যদি এমন একটা জায়গার কথা আপনাদের শোনাই যা একদম পকেট ফ্রেন্ডলি, তবে কেমন হয়? চলুন আজকে অল্প খরচে পাহাড় ঘোরা যায় এমন এক জায়গার সন্ধান দিই। শহুরে কোলাহলহীন শান্ত একটি গ্রাম যা পশ্চিম সিকিমে অবস্থিত। সিকিম মানেই গ্যাংটক, গুরুদংমার বা সিল্ক রুট নয়, তার বাইরেও সিকিমে অনেক কিছু আছে। যারা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন, আজকের ভিডিওটা তাদের জন্য। অফবিট সিকিম যারা ভালোবাসেন তাদের জন্য পশ্চিম সিকিমের ৫,৬০০ ফিট উচ্চতায় বিরাজ করছে সৌন্দর্যে ভরা এই অফবিট গ্রাম। গ্যাংটক পেলিংয়ের মতো অত ভিড়ভাট্টা নেই, কিন্তু আছে প্রাকৃতিক সৌন্দর্য, আছে কাঞ্চনজঙ্ঘা। শীতের সময়ে এখানকার দিনের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস, আর রাতে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস থাকে। তাই বাচ্চা ও বয়স্কদের নিয়ে শীতে ভ্রমণের আদর্শ সার্কিট এই দিকটা। পশ্চিম সিকিমের রাজধানী গয়ালসিং, তার কাছেই অবস্থিত এই গ্রাম গ্যাংটক থেকে ১০৩ কিলোমিটার এবং পেলিং থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে হিমালয়ের পাদদেশে পশ্চিম সিকিম পর্বতমালায় অবস্থিত এই গ্রাম। শ্বাসরুদ্ধকর দৃশ্য, উল্লেখযোগ্য সাংস্কৃতিক, ঐতিহাসিক, ধর্মীয় এবং পরিবেশগত ঐতিহ্য সহ সিকিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামগুলির মধ্যে একটি বলে এই গ্রামটিকে বিবেচনা করা হয়। তাই সিকিম সরকার কালুককে সিকিমের ইকোট্যুরিজম ট্রাস্ট অঞ্চল হিসাবে মনোনীত করেছে। ঠিক ধরেছেন, গ্রামটির নাম কালুক। সিকিম অ্যাডভেঞ্চার ট্যুরিজম তাদের অতিথিদের পকেট বান্ধব সিকিম ট্যুর প্যাকেজ প্রদান করে এবং সম্পূর্ণভাবে চিন্তামুক্ত কালুক ভ্রমণ করতে সাহায্য করে। কালুক, যা সুপরিচিত ভার্সি রডোডেন্ড্রন অভয়ারণ্যের সংরক্ষিত এলাকায় অবস্থিত, হিমালয়ের উদ্ভিদ ও প্রাণীজগতে সমৃদ্ধ। পশ্চিম সিকিমে সিঙ্গালিলা রেঞ্জে, যা পশ্চিমে নেপালের সাথে একটি প্রাকৃতিক সীমানা তৈরি করে, ভার্সি রডোডেন্ড্রন অভয়ারণ্য, যা ভার্সি রডোডেন্ড্রন অভয়ারণ্য নামেও পরিচিত। তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দর্শনীয় দৃশ্য হল কালুকের প্রধান আকর্ষণ। কালুকের বাসিন্দাদের আয়ের প্রধান উৎস ছিল কৃষি, কিন্তু সম্প্রতি পর্যটন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবং এখানে অনেক হোমস্টে রয়েছে। কালুকের ভার্সি রডোডেন্ড্রন অভয়ারণ্যের অদ্ভুত অবস্থান এটিকে সিকিমের সবচেয়ে বাতাসযুক্ত স্থানগুলির মধ্যে একটি করে তোলে। কাঞ্চনজঙ্ঘা পর্বতের একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য প্রদানের পাশাপাশি রডোডেন্ড্রন গাছের সমৃদ্ধ বনের মধ্য দিয়ে একটি সংক্ষিপ্ত ভ্রমণের পরে রিনচেনপং মঠে পৌঁছানো যায়। কালকুর প্রধান আকর্ষণ হল এই মনেস্ট্রি। গারাপা লামা ১৭৩০ সালে রিনচেনপং গ্রামে রিনচেনপং মঠ প্রতিষ্ঠা করেন। এটি সিকিমের তৃতীয় প্রাচীনতম মঠ। এটি তার অনন্য বুদ্ধ মূর্তি এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের মধ্যে সুপরিচিত। কালুকের কাছাকাছি আরেকটি মনোরম পাহাড়ি শহর হল বার্মেক, যা ৪ কিলোমিটার দূরে অবস্থিত। রডোডেন্ড্রন অভয়ারণ্যে ট্রেকিং একটি প্রিয় কার্যকলাপ, যা সিকিমে পর্যটকদের ভ্রমণের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। অভয়ারণ্যটিও অধরা রেড পান্ডাদের আবাসস্থল। অভয়ারণ্যে প্রায় ১৩ প্রজাতির রডোডেন্ড্রন রয়েছে। বসন্তে ভ্রমণকারীরা যদি চান লাল রঙের প্রাণবন্ত ছায়ায় আচ্ছাদিত একটি উপত্যকার সচিত্র দৃশ্য উপভোগ করতে পারেন। আশ্চর্যজনক দর্শনীয় স্থানগুলি ছাড়াও ভ্রমণকারীরা লেপচা সংস্কৃতি সম্পর্কেও শিখতে পারেন, যা কালুক পরিদর্শন করার সময় আশেপাশের গ্রামগুলিতে লেপচা লোকেরা সফলভাবে সংরক্ষণ করেছে। আপনি প্রশ্ন করতেই পারেন, এখানে কেন যাব? শহুরে জীবনযাত্রা, সকাল থেকে রাত পর্যন্ত ইঁদুর দৌড়াতে দৌড়াতে আপনি হাঁপিয়ে উঠেছেন। আপনাকে কটা দিন বিশ্রাম নিতে হবে, মনের এবং শরীরের। তাই আপনার চাই এমন একটি জায়গা যেখানে আপনাকে বিরক্ত করার কেউ থাকবে না, হবে না কোনো হই হট্টগোল। সারাটা দিন আপনি কাটাবেন আপনার মতো করে। চারিদিকে পাহাড়, সবুজ জঙ্গল, পাখির সুরেলা কিচিরমিচির আর গ্রাম্য পরিবেশ, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, আর কি চাই? তাই এখানে আসবেন, ফিরবেন বুক ভরা ফ্রেশ অক্সিজেন নিয়ে। যে কোনো সময় আপনি এখানে আসতে পারেন।
তবে যারা বার্সি রডোডেনড্রন অভয়ারণ্য দেখতে চান তাদের পক্ষে কালুক দেখার সেরা সময় হল এপ্রিল থেকে জুনের মাঝামাঝি। শীতকাল কালুক পরিদর্শন করার জন্য আরেকটি অনুকূল সময়। এই ঋতুতে আপনারা তুষারাবৃত হিমালয় পর্বতমালার পরিষ্কার দৃশ্য দেখতে পারেন। সড়কপথে বেশ আরামে কালুক যাওয়া যায়। আপনি শিলিগুড়ি সহ আশেপাশের যে কোনো শহর থেকে গাড়ি ভাড়া করতে পারেন, অথবা আপনি যদি ট্যুর প্যাকেজ বেছে নেন তাহলে গাড়িটি আপনার ট্রাভেল এজেন্সি প্রদান করবে। নিকটতম রেল স্টেশন হল এনজেপি। এখান থেকে কালুকের দূরত্ব 121 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 5 ঘন্টা। বাগডোগরা বিমানবন্দর থেকে দূরত্ব 126 কিলোমিটার, গাড়িতে সময় লাগে প্রায় একই রকম। আজকের এই পকেট ফ্রেন্ডলি জায়গাটার কথা শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।